রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত পাওয়া গেলে ঈদের পরই মামলার বিচার কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রামিসা হত্যার বিচারে তৎপর সরকার। সহকর্মীদের সঙ্গে নিয়ে উপমা রায়ের রিপোর্ট। মহাখালী ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে আইনগত সহায়তা অধিদপ্তর এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনের সুরক্ষা কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত হয়। কথা বলা প্রয়োজন। অনুষ্ঠানে যোগ দিয়ে আইনমন্ত্রী বলেন, পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলার বিচার ঈদের পর শুরু হবে। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে। 25 তারিখ থেকে সরকারি ছুটি, যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি ঈদের পর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচার শেষ করতে। তিনি বলেন, নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ এবং অন্তঃসত্ত্বার বিষয়টিও সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা ক্লোজলি মনিটর করছি একই সাথে, কারণ আমরা বিচার বিভাগের তো হস্তক্ষেপ করতে পারবো না। ন্যায় বিচার নিশ্চিত করতে হলে ওনারা স্বাধীনভাবে কাজ করেন, কিন্তু ন্যায় বিচারের পথকে সঠিক ধারায় নিয়ে যাওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যা করণীয় সবই আমরা করব। এদিকে শেরেবাংলা একে ফজলুল হক ফাউন্ডেশনে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে গিয়ে তথ্যমন্ত্রী জানান, রামিসা হত্যায় দোষীদের দ্রুতই আইনের আওতায় আনা হয়েছে। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আপনাদের জনমতের উপরে ভর করেই আমরা আরও বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।